বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে টেরাকোটার কাজ আর অপূর্ব শিল্পশৈলী। বিষ্ণুপুরের সঙ্গে আমাদের পরিচিতি টেরাকোটার মন্দিরের হাত ধরেই। তাহলে চলুন জেনে নিই মল্ল রাজবংশদের প্রতিষ্ঠিত করা এই মন্দির দর্শকদের কাছে কিভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এই ঐতিহ্যশালী বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার প্রত্যেকটি ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য বিস্তৃত বিবরণী দেব আমরা এই ভিডিওর মারফতে, যাতে আপনারা সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঘুরে দেখতে পারেন। কিভাবে আসবেন বিষ্ণুপুর? হাওড়া বা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা বা অরণ্যক এক্সপ্রেসে করে চলে আসতে পারেন বিষ্ণুপুর স্টেশন। তারপর অটো ভাড়া করে ঘুরে নিন সব টেম্পল। কলকাতা থেকে সড়ক পথে বিষ্ণুপুর যেতে চাইলে এসপ্ল্যানেড থেকে বাস পাবেন। সময় লাগবে প্রায় 5 ঘন্টা। নিজস্ব গাড়ি থাকলে কলকাতা থেকে ডানকুনি হয়ে দুর্গাপুর বা আরামবাগ হয়েও পৌঁছানো যায়। পার্সোনাল কারে এলে বিষ্ণুপুরে কার পার্ক করে অটো বা টোটো নিয়েও ঘুরতে পারেন এখানকার টেম্পলগুলো। আমরা বিষ্ণুপুর পৌঁছাতেই প্রবেশদ্বারের কথা একটু বলে দেওয়া যাক। গড় দরজাকে বলা হয় স্মল গেটওয়ে অফ বিষ্ণুপুর, আর পাথর দরজাকে বলা হয় মেন গেটওয়ে অফ বিষ্ণুপুর। সৈন্য সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা এই পাথর দরজাকে এক কথায় দুর্গ বলাই যেতে পারে। এখনো এই রাজ দরবার এলাকায় ঢুকতে গেলে এই দরজা দিয়েই ঢুকতে হয়। টিকিট কস্ট 25 টাকা পার পারসন এই এলাকার সবকটা মন্দির দেখতে গেলে, তাই টিকিট অবশ্যই সাথে রাখবেন। প্রথমে এলাম টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন জোড়বাংলা মন্দির। টিকিটটা আমরা এখানেই সংগ্রহ করলাম। এই শৈলটির মন্দিরের 2টি ভাগ পাশাপাশি অবস্থিত এবং প্রায় একই রকম দেখতে। মন্দিরের বাইরেই রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার কাজ করা শোপিস, বিশেষ করে ঘোড়া, যেগুলো আপনারা চাইলে ঘর সাজাবার জন্য কিনে নিয়ে যেতে পারেন। এবারে এলাম রাধেশ্যাম মন্দিরে, যেটি এক রত্ন ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। মন্দিরের ঠাকুরের অঙ্গসজ্জায় ব্যবহার করা হয়েছে চুনা পাথর। মন্দিরের 4 ধারে উঁচু প্রাচীর দেখা যাবে। একসময় বিষ্ণুপুরের চারদিকে উঁচু প্রাচীর ছিল শহরটিকে শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। এখন অবশ্য সেই দেওয়ালের সেরকম কিছুই অবশিষ্ট নেই। মন্দিরের ইতিহাসটা বোর্ডে লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। সামনে বাগান দিয়ে সুন্দর করে ঘেরা আছে। রাধেশ্যামের মূর্তি মন্দিরের ভেতরে বসানো রয়েছে। এবারে এলাম মৃন্ময়ী মাতার মন্দিরে, যেটি বিষ্ণুপুরের আদি মন্দির বলে জানা যায়। কথিত আছে মহারাজা জগলমল্ল দেবীর আদেশ পেয়ে এই মন্দিরটি প্রায় 300 বছর আগে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক মন্দিরের সামনে একটা বটবৃক্ষও আছে। গড়দরজা দিয়ে ঢুকেই প্রথমেই বাঁ হাতে পড়বে মহারাজা বীরহাম্বীরের উদ্যান। 5 টাকা করে গেটের এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম। ঢুকতেই একটা বড় এলাকা জুড়ে একটা পার্ক এবং মানুষের জন্য বসবার জায়গা দেখা যাবে। এই মহারাজা বীরহাম্বীরের ভেতর থেকেই লালজি মন্দিরে যেতে হয়। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি এই মন্দির খোলা থাকে। এখানেই নাট মন্দির ও ভোগ কক্ষ ছিল, কিন্তু বর্তমানে এখানে কোনো পুজোই হয় না। এই উদ্যানের অপোজিটেই মল্ল রাজাদের রাজবাড়ি ছিল। নেক্সট এলাম রাসমঞ্চ। আপনারা আগে থেকে টিকিট কেটে থাকলে এখানে নতুন করে টিকিট কাটতে হবে না। ভেতরের এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন এই রাসমঞ্চে এসে। এটি বিষ্ণুপুরের সবচেয়ে অভিনব স্থাপত্য, বৈষ্ণব ধর্মের স্থাপত্য।
রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এই রাসমঞ্চ বানিয়েছিলেন। বীর হাম্বিরের শাসনকালের এই মঞ্চ বর্তমানে বিষ্ণুপুরের সবথেকে পুরনো স্থাপত্যের নিদর্শন। রাসমঞ্চের স্থাপত্য শৈলী অন্য সকল মন্দিরের থেকে আলাদা। রাস উৎসব পালন করার সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের মূর্তি এই মঞ্চে নিয়ে আসা হয়। 1600 খ্রিস্টাব্দে স্থাপন করা এই পিরামিড আকৃতির সৌধটি বাংলার আর অন্য কোথাও দেখতে পাবেন না। রোদ্দুর তখন ঝলমল করছিল, আর তাই সেই জায়গার সৌন্দর্য আরও বেড়ে উঠেছিল। এখানে বাইরেটা সুন্দর সবুজ বাগান দিয়ে ঘেরা। ফটো তোলার জন্য এটি একটি আদর্শ স্থান। এখানে 25 মিনিট মতন সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট মন্দিরের দিকে। অন্যান্য মন্দিরের মতনই এখানেও পোড়ামাটি বা টেরাকোটা জিনিসের দোকান দেখতে পাবেন। মন্দিরগুলোর থেকে অল্প দূরে আছে দোলমাদল কামান। 1742 সালে তৈরি বিশাল আকার দোলমাদল কামান। কথিত আছে বাংলায় মারাঠা আক্রমণের সময় রাজা মদন মোহন স্বহস্তে এই কামানের সাহায্যে মারাঠা বাহিনীকে পরাস্ত করেছিলেন। ওখান থেকে বেরিয়ে পরপর টেরাকোটা দিয়ে বানানো শোপিসের দোকান ছাড়িয়ে চলে এলাম ছিন্নমস্তা কালীর মন্দিরে। মা দুর্গার দশমহাবিদ্যার একটি রূপ ছিন্নমস্তা। নিত্য পূজা হয় এখানে, আসেন বহু ভক্তরা। টেরাকোটার নির্মাণশৈলীর মন্দিরগুলো এইভাবে পরপর স্থাপিত করা হয়েছে। এবারে এলাম মদনমোহন মন্দিরে। রাজা দুর্জয় সিংহ 1600 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিটি মন্দিরের পিছনেই আছে স্থানীয় বিশ্বাস এবং লোকাচারের গল্প। এই প্রতিটি মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য একে অপরের থেকে আলাদা। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম এবং সেরা মন্দির বলা যেতে পারে। এখানে বোর্ডের মধ্যে সব ইতিহাস তুলে ধরা হয়েছে, যেটা আপনারা চাইলে ওখানে দাঁড়িয়ে পড়ে নিতে পারেন। দীর্ঘ মন্দিরটি গাত্র ভরে আছে অপূর্ব টেরাকোটার কাজ, যেগুলো দেখলে সত্যি মন ভরে যায়। আর এইগুলো ওখানে মেনটেন করে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এইভাবে আমরা আমাদের বিষ্ণুপুরে কয়েক ঘন্টা ট্যুর কমপ্লিট করে নিলাম। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.